পানি নামার পর আমরা বাড়িতে আসছি কিছু জিনিস পরিষ্কার করার জন্য। ভাবছি যে কিছু তো অন্তত বাঁচাতে পারবো। আসি এখন ঘরের অবস্থা দেখেন, সবাই অবস্থা খুবই খারাপ। আমরা ঘরের মধ্যে একটা সাপও দেখতে পাইছি, বেশি বড় না। এখন অনেক ভয় লাগতেছে, ভিতরে হয়তো বড় সাপও থাকতে পারে। খাটের অবস্থা দেখেন, সব পানি ভিজে গেছে। এই যে এগুলো সব দেখছেন, সোফাটা পর্যন্ত উল্টে গেছে। এখন ভিতরের দিকে কি আছে বলতে হবে, ঘরের মধ্যে হাঁটা যাচ্ছে না কাদার জন্য, পিচ্ছিল গেছে। এদিকে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। এই যে ফ্রিজ ত্রিজ সব উল্টা পড়ে গেছে। পচার দুর্গন্ধও লাগতেছে মনে হয়, কিছু ভিতরে আটকা পড়ে মরে পচে গেছে। দেখেন সব সব নষ্ট হয়ে গেছে, একদম দুর্গন্ধ আসতেছে, জিনিসগুলো পচা দুর্গন্ধ। যে খাটটা সব সরাই ফেলছে। একটা রুম পরিষ্কার করছি আসি, বাকিগুলো এখনো কিভাবে যে পরিষ্কার করব এটা চিন্তা করে অনেক কষ্ট লাগতেছে। ছাদ থেকে দেখানোর চেষ্টা করি একটু বাইরের কি পরিস্থিতি। এই যে দেখেন সব ডুবে গেছে। ভাইয়া কি করতেছেন ওইখানে? আমিরা আসছে, আসতেছে। পানি তো ঘরের মধ্যে এখনো আছে মনে হয়। সব এখনো পানির নিচে, শুধু ঘরগুলো থেকে একটু পানি নামছে। এখন সবাই যার যার জায়গা থেকে আসতেছে বাড়ি দেখার জন্য, বাড়ির কি পরিস্থিতি দেখছেন, চারিপাশে পানি এখনো। এই যে